আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম দয়া করে মায়া করে দীর্ঘ এক সপ্তাহ পর আবারও জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করলেন। ওই রব্বে কারীমের দরবারে সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। এইজন্য আমরা অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে আছি। এর মধ্যে থেকে উল্লেখযোগ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাদের সুস্থ রেখেছেন। সুস্থ রাখার কারণে আমরা মসজিদে এসে সালাত জুমার নামাজ আদায় করতে পারতেছি। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য সকলে আমার দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হে দুনিয়ার বান্দা বান্দাবন্দি, তোমরা যতই আমার নিয়ামতকে গণনা করো, আমার নিয়ামত গণনা করে কখনো শেষ করা যাবে না। তাহলে অনেক অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে আমরা ডুবে আছি। এই জন্য আল্লাহ তাআলার শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের প্রকাশ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আলোচ্য বিষয় হলো নামাজ নিয়ে আলোচনা চলতেছে দুই এক সপ্তাহ থেকে। তো আজকেও আপনাদের সামনে নামাজ নিয়ে দুই একটি কথা বলবো। আমরা অনেকেই নামাজ আদায় করি, ফজরের নামাজ কয় রাকাত আমরা অনেকে জানি না। অনেকে জোহরের নামাজ আদায় করি, জোহরের নামাজ কত রাকাত, কয় রাকাত, কিভাবে পড়তে হয় এটা আমাদের অনেকেই জানা নাই। আসরের নামাজ কত রাকাত বিশিষ্ট অনেক মানুষের জানা নাই। এরকম ভাবে মাগরিবের নামাজ কয় রাকাত পড়তে হবে, কয় রাকাত পড়তে হবে না, এই বিষয়ে আমাদের
আপনারা বলবেন ইনশাআল্লাহ। আমরা ফজরের নামাজ পড়ছি কি বলি নাই? ফজরের নামাজ কয় রাকাত? হ্যাঁ, সুন্নত নফল যা আছে যেগুলো পড়া দরকার সবগুলোই বলবেন। ফজরের নামাজ মোট কয় রাকাত? 2 রাকাত কি সুন্নত আর 2 রাকাত ফরজ। এই বিষয়টা তো সবাই জানি, কথা বলেন ঠিক কি না? এখন সুন্নত নামাজ 2 রাকাত এবং 2 রাকাত ফরজ, এটা সবাই জানে যে সুন্নত নামাজে প্রত্যেক 2 রাকাত যে থাকবে প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পরে সূরা মিলাইতে হয়, কথা বলেন ঠিক কি না? এখন কথা হলো, এটা তো সবাই জানে জোহরের নামাজ আমাদের মোট কত রাকাত? 12 রাকাত মোট। এর মধ্যে থেকে আমরা বেশিরভাগ 10 রাকাত নামাজ পড়ি, কথা বলেন ঠিক কি না? 10 রাকাত নামাজ পড়ি। এই যে জোহরের নামাজ যে 12 রাকাত, এর মধ্যে থেকে ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে কি আছে না? এই সুন্নতে মুআক্কাদা কিভাবে আদায় করতে হয়, কিভাবে পড়তে হয় অনেকেই জানে না। কারণ কি, অনেকে মনে করে যে আমরা 4 রাকাত ফরজ যেভাবে নামাজ পড়ি এই সুন্নত নামাজও ওইভাবেই পড়ব, তাহলে নামাজ হয়ে যাবে। কিন্তু মাসআলা এরকম নয়। সুন্নত 4 রাকাত বিশিষ্ট নামাজ জোহরের ফরজের আগে যে নামাজটা, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে এবং সূরা ফাতিহার পরে যে কোনো একটি সূরা মিলাইতে হবে। তাহলে বোঝা গেল সুন্নত 4 রাকাতের মধ্যে প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার পরে যে কোনো সূরা পড়তেই হবে, যে কোনো সূরা পড়তেই হবে 4 রাকাতেই। অতএব এর বিপরীতে ফরজ 4 রাকাত নামাজের মধ্যে একটু ভিন্ন। সেটা হলো প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলাইতে হবে, দ্বিতীয় 2 রাকাতে ফরজের ক্ষেত্রে সূরা মিলাইতে হবে না, শুধু সূরা ফাতিহা পড়তে হবে। এটা আমরা অনেক মহিলা মানুষ জানে না, অনেক পুরুষ মানুষ জানে না। প্রথম 2 রাকাতে সূরা মিলাই, দ্বিতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়ে আল্লাহু আকবার বলে নামাজে চলে যায়। এই জন্য আমাদের এই সমস্ত বিষয়গুলো জানা দরকার, কিভাবে নামাজ পড়ব। এরকম ভাবে আমরা পরে আমরা 2 রাকাত কি পড়বো, ফরজের পরে সুন্নত পড়বো, এরপরে যদি সময় থাকে আমরা নফল 2 রাকাত পড়বো, তাহলে এশা জোহরের নামাজ মোট 12 রাকাত হয়ে যাবে। আর যদি নফল করার সময় না থাকে তাহলে আমরা কমসে কম 10 রাকাত পড়বো। কয় রাকাত? 10 রাকাত। এই 10 রাকাতের ভিতরে যদি আমরা নামাজ ছেড়ে দিই তাহলে আমরা কি হবো? গুনাহগার হব। আর নফল নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে কি হবে না? গুনাহ হবে। এখন আসরের নামাজ কয় রাকাত? একটু জোরে শুনে বলবেন। আসরের নামাজ কয় রাকাত? আসরের নামাজ মোট 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত। এটা অনেকেই জানে না। আসরের নামাজ মোট কয় রাকাত? 8 রাকাত। এর মধ্যে থেকে ফরজ 4 রাকাত নামাজের আগে 4 রাকাত সুন্নত আছে হাদিসে। এই সুন্নত হলো গায়রে মুআক্কাদা, পড়লে সওয়াব আছে, না পড়লে কি নাই? গুনাহ নাই। আর 4 রাকাত যেটা ফরজ, এটা তো আমরা সবাই পড়ি, তাই না? এই জন্য মোট আসরের নামাজ হলো 8 রাকাত। কয় রাকাত হয়? 8 রাকাত। এরপরে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের বিষয় হলো মোট রাকাত সংখ্যা হলো 7। কত? 7 রাকাত। এর মধ্যে থেকে আমরা 5 রাকাত নামাজ পড়ি, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত। এই যে 3 রাকাত ফরজ, এই ফরজ নামাজের ভিতরে 2 রাকাতে কি সূরা ফাতিহার পরে সূরা মিলাবে, 3 নম্বর রাকাতে শুধু সূরা ফাতিহা বলে নামাজ শেষ করে দিবেন। ঠিক আছে না? এরকম ভাবে সুন্নত পড়বেন 2 রাকাত, সময় থাকলে আপনি 2 রাকাত নফল করবেন, মোট 7 রাকাত হয়ে যাবে। এখন এশারের নামাজ কয় রাকাত? কথা বলেন। 13 রাকাত। কয় রাকাত? এশারের নামাজ কয় রাকাত? 17 না 15? অনেকেই জানেন যে এশারের নামাজ কয় রাকাত? 17 রাকাত। এটা অনেক জায়গায় পাওয়া যায়, কিন্তু মূলত নামাজের সংখ্যা হলো এশারের 15 রাকাত। কয় রাকাত? 15 রাকাত। এখন কি সিস্টেম? 4 রাকাত
রাসূলের সাথে সম্পর্ক কি হবে? বেশি হবে। আর সম্পর্ক দেখবেন দুনিয়ার জমিনের মধ্যে এমপি মন্ত্রী এরকম ভাবে চেয়ারম্যান মেম্বারের সাথে যদি সম্পর্ক থাকে, কঠিন কঠিন মুসিবতের সময় আপনার জন্য মুসিবত সহজ হয়ে যায়। কথা বলেন ঠিক না? তো কিয়ামতের ময়দান এত কঠিন হবে, এত কঠিন হবে। এই অবস্থার মধ্যে যদি আপনার সুন্নতের সাথে সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ রাসূলের সুপারিশ আশা করা যায়। কথা বলেন ঠিক না? এখন তো আমরা মসজিদে আসি, অনেকের মাথায় দেখবেন টুপিও নাই। কি নাই? টুপি নাই। আপনি মসজিদে আসেন মুসলমানের বাচ্চা হওয়ার পরে, আপনার মাথায় টুপি আসলো না কেন? আমি যদি টুপি না নিয়ে আসি, আমি মুসলমান দাবি করার কোনো অধিকার রাখি না। কারণ মসজিদে আসার উদ্দেশ্য হলো নামাজ পড়বো। নামাজ পড়তে হলে টুপি দরকার আছে কিনা? নামাজের বাইরেও যেহেতু টুপি দরকার, আমি রাখতে পারি না, সেটা আমার ব্যর্থতা। কিন্তু মসজিদের খাতিরে, নামাজের খাতিরে কমসে কম এতটুকু কমন সেন্স দরকার যে আমার মাথায় টুপি নিয়ে মসজিদে আসা। এতটুকু যদি আপনার সুন্নতের উপরে মহব্বত, ভালোবাসা না থাকে, তাহলে আল্লাহ রাসূলের শাফাত পাওয়ার কোনো আশা করা যায় না। এই জন্য আমরা এশারে নামাজ পড়বো 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, এরপরে 2 রাকাত কি করব? সুন্নত করব, এরপরে 2 রাকাত নফল, এরপরে 3 রাকাত বেদে, এরপরে অনেকে পড়ে 2 রাকাত নফল। এই মোট পড়ে 17 রাকাত। এরকম না করে 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত নফল পড়বে, লাস্টে 3 রাকাত বেদের করবে, অথবা 2 রাকাত সুন্নতের পরে বেদের করবে, লাস্টে 2 রাকাত নফল করবে। আপনার 15 রাকাত হয়ে যাবে। আর যদি 17 রাকাত করতে চান, পড়লে কি হবে না? গুনাহ হবে না। যত নফল করবেন ততই সওয়াব। নাকি বলেন? এই জন্য নফল যত করবেন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তত বেশি হবে। যেই কথাটা বলছিলাম আপনাদের, আমাদের জুমার নামাজ নিয়ে অনেক আলোচনা। জুমার নামাজ অনেক ওলামা একরাম বলেন, এই নামাজ ফরজ নামাজের আগে যেই কাবলার জুমা আমরা পড়ি, এই নামাজই কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে নাই। অনেকে বলেন তার মধ্যে থেকে আহলে হাদিস যারা, তারা জুমার আগে কাবলার জুমাকে মানে না। অথচ কাবলার জুমা যে হাদিস আছে, এটা অনেক হাদিস আছে। তার মধ্যে থেকে একটি আপনাদের রেফারেন্স দিই। আবু বকর ইবনে আবি শাইবা, যে একজন কি ছিলেন, বড় মাপের মুহাদ্দিস ছিলেন, এবং কি আমাদের যত বড় বড় কিতাব, ইমাম বুখারী বলেন, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম মুসলিম, ইমাম ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ, বিভিন্ন সিয়াসিত্তা, কুতুবে সিত্তা, এই সমস্ত কুতুবে সিত্তা ইমামের ইমাম অর্থাৎ ওস্তাদ আবু বকর ইবনে আবি শাইবা, উনি একটা বাব কায়েম করেছেন যে এই যে জুমার নামাজ, যে কবলার জুমা 4 রাকাত আছে, এর ব্যাপারে 7টা হাদিস উনি উল্লেখ করেছেন। কয়টা? 7টা হাদিস। ওই হাদিস দ্বারা বোঝা যায় যে জুমার নামাজের পূর্বে কবলার জুমা 4 রাকাত, এটা হাদিস দ্বারা কি সাব্যস্ত। হাদিস দ্বারা সাব্যস্ত। যারা মানে না, তারা হাদিসের অনেক হাদিস না পড়ার কারণে তারা কিছু হাদিস পড়ছে, ওই সমস্ত হাদিসে পায় নাই। এই জন্য কবলার জুমা হাদিস দ্বারা প্রমাণ। তার মধ্যে থেকে আপনাদের সামনে আমি একটা হাদিস তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাল্লি ক্বাবলাল জুমআতি আরবা'আন ওয়া বা'দাল জুমআতি আরবা'আন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আবু বকর আব্দুল্লাহ ইবনে এরকম ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণনা করেন। এই হাদিসের মধ্যে উল্লেখ হয়, জুমার নামাজের পূর্বে 4 রাকাত কবলার জুমার নামাজ আদায় করা লাগবে, এবং জুমার নামাজের পর 4 রাকাত জুমার নামাজ আদায় করা লাগবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে এই হাদিসের মধ্যে জুমার পূর্বে 4 রাকাত কি করতে হবে? কবলার জুমা করতে হবে। এবং নামাজের পরে আমরা যেরকম ভাবে নামাজ পড়ার পরে আমিনটা ধরি, 5 মিনিট হোক 10 মিনিট হোক মোনাজাত করি, নামাজের পরে আর 4 রাকাত বাদাল জুমা আমরা পড়ি না। তাহলে কি না পড়লে আমাদের কি হবে? সওয়াব হবে? পড়লে আমাদের কি হবে? সওয়াব হবে। না
মজলিসে আমরা কেউ কথা বলে নাই, সবাই বলছে বাদাল জুমা আছে, তাহলে ওটা পড়তে হবে কি হবে না? কিন্তু আমরা বিপরীত কাজ করি। বিপরীতটা হলো নামাজ পড়া শেষ করে সালাম ফিরাই দিলাম, আমরা বাদাল জুমা অধিকাংশ লোকই করি না। তাহলে এটাকে আমাদের ভালো কাজ হবে? এই জন্য আমরা সবাই নামাজের পরে আপনি দোয়া করেন বা না করেন, আপনার উপরে কোনো জুলুম নাই। কিন্তু আপনি নামাজ শেষ, আপনি বাদাল জুমা কি করবেন? নামাজ পড়ে এরপরে মসজিদ থেকে বাইরে হবেন ইনশাআল্লাহ। তো এই নামাজ আমাদের পড়তে হবে। আমরা যে কথা বলতেছিলাম, জুমার নামাজ মোট হলো 10 রাকাত। কয় রাকাত? 10 রাকাত। 4 রাকাত হলো ক্বাবলা জুমা, আর 2 রাকাত আমরা কি করি? ফরজ নামাজ পড়ি, আর 4 রাকাত হলো বাদাল জুমা। এটা হলো জোহরের নামাজের কলা বিশুদ্ধ। এখন বলতে পারেন জোহরের নামাজ তো আমরা 12 রাকাত করি কি করি না? উলামায়ে কেরাম বলেন 2 রাকাত নামাজ যে ফরজ থেকে কমায় দেওয়া হয়েছে, এই 2 রাকাত নামাজের দণ্ডি হলো জুমার নামাজে খুতবা হয়, জোহরের নামাজে খুতবা হয় না। জোহর নামাজ খুতবা হয় না। এর বদৌলতে 2 রাকাত নামাজ খুতবার ভিতরে ঢুকায় দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল যে যদিও 10 রাকাত মূলত 12 রাকাত। কি বলেন? মূলত 12 রাকাত। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমরা নামাজ পড়ি, খুতবা অনেকেই শুনি না। খুতবা না শুনে অনেকে ঘুমায়, অনেকে কথা বলে, অনেকের চিন্তা ধারণা থাকবে অন্যদিক যে তাড়াতাড়ি নামাজ শেষ হবে, বাড়িতে যা ধান কাটবো অথবা হাটে যাবো, এরকম চিন্তাধারা আমরা থাকি। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুতবা তোমরা মনোযোগ দিয়ে শুনবা। এটা সহিহ মুসলিমের হাদিস। সহিহ মুসলিমের হাদিস যে খুতবা কি করতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। তো আমরা মনোযোগ দিয়ে খুতবা শুনবো তো ইনশাআল্লাহ। যাই হোক, সময় সংক্ষিপ্ত, এই জন্য নামাজ নিয়ে দুই একটি কথা বলি। আমরা যারা নামাজ পড়তেছি বা অনেকে মাঝে সাথে পড়ি, তাদের অনেক কিছু জানা দরকার। আমরা দুনিয়ার সমস্ত কিছু জানি কি জানি না? না জানলে জানার চেষ্টা করি। কেউ প্রাইভেট পড়ি বা বিভিন্ন জায়গায় সময় দিয়ে শিখি। তো নামাজের মাসআলাগুলো আমাদের জানা দরকার আছে কিনা? তো আমরা তো জীবনেও জানি না। না জানলে আমরা কি করি? ওই 80 রাকাত পড়ে চলে যাই, মাথায় টুপি দিলাম, পাঞ্জাবি গায়ে দিলাম। এখন বয়স হয়ে গেছে, নামাজ না পড়লে কেমন দেখা যায়? নাতিপুতি বিয়ে দিছি, ছেলে মেয়েকে বিয়ে দিছি, এখন দাড়ি রাখতেই হয়, এরকম চিন্তা ধারণা আমরা এই সমস্ত কাজ করে থাকি। অথচ হাকিকত হলো যে সমস্ত জিনিস আপনার উপর ফরজ, এই সমস্ত জিনিসের বিষয় জানা, মাসআলা জানা আপনার উপর কি হবে? ফরজ হবে। তো আমি আপনার উপর যদি নামাজ ফরজ হয়, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ কিভাবে পড়লে সহিহ হবে, এই বিষয়গুলো জানা আপনার আমার উপরে ফরজের হুকুম যেরকম, এই সমস্ত মাসআলা জানা আপনার আমার উপরে কি ফরজ? আপনার আমার উপরে কি ফরজ? আমরা তো 2 রাকাত নামাজ যদি একজনকে পড়াইতে দিই, দেখবেন যে 10টা 20টা ভুল হবে, হবে কি হবে না? তো আমরা এমন মুসলমান যে আমাদের একটা কৃষ্টি কালচার মধ্যে হলো সর্বপ্রথম মুসলমানের বৈশিষ্ট্য হলো মুসলমানরা নামাজ পড়বে আর বিধর্মী বেঈমানরা নামাজ পড়বে না। এর পার্থক্য হলো নামাজের মধ্যেই পার্থক্য। যারা নামাজ পড়ে তারা কি মুসলমান, যারা নামাজ পড়ে না তারা কখনো মুসলমান হতে পারে না। এটা রাসূলের হাদিস। তো আমাদের ভিতরে যদি ব্যবধান করতে চাই, তাহলে আমাদের নামাজের বিষয়গুলো জানা দরকার আছে না? এখন আমি এক জায়গায় বেড়াইতে গেলাম, জুব্বা টুপি লাগিয়ে চলে গেলাম। জুব্বা পরা তো খারাপ জিনিস না, খারাপ জিনিস, ভালো জিনিস। এখন আমি যাওয়ার পরে আমাকে দেখলো সবাই যে জুব্বা পরে আসছে, টুপি মারে আসছে, মুরব্বী মানুষ ওনাকেই সামনে দাঁড়ায় দিই, হয় কি হয় না? এখন দাঁড়ায় দিছে, আপনি তো বিসমিল্লাহ পড়তে পারেন না, এরকমও তো হয়। তাহলে যদি আপনাকে দাঁড় করে দেয়, নামাজ না পড়াইতে পারেন, এটা আপনার জন্য কষ্টকর এবং এলাকার মানুষের জন্য কষ্টকর। এত বড় জুব্বা গায়ে যে আসছে, তুমি নামাজ পড়াইতে পারেন, টিটকারি করবে কি করবে না? করবে। এই জন্য আমাদের এই বিষয়গুলো কুরআনুল কারীমের কমসে কম 4টা-5টা সূরা আমরা সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত শিখব। সেটা ইমাম সাহেবের মাধ্যমে হতে পারে, এলাকার উলামায়ে কেরামের মাধ্যমে হতে পারে। যেমনি হোক না কেন, আমার কথা হলো আমার নামাজ সহিহ করার জন্য হলেও আমি 5টা বা 4টা সূরা শিখবই
ইনশাআল্লাহ। আমরা শিখবো তো? না শিখলে আপনার জিন্দেগি সঠিক হবে না। আপনার নামাজ সঠিক নয়, আপনার দুনিয়াতে যত আঞ্জাম দিবেন, নেক আমল করবেন, কোনোটাই কি হবে না, সঠিক হবে না। এই জন্য সঠিক করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মা তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। হে দুনিয়ার মুমিন মুসলমান আল্লাহর গোলাম, জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে হাদিস বর্ণনা করেন, হে আমার সাহাবায়ে কেরামরা শুনো, দুনিয়ার জমিনের মধ্যে দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলার নিকটে হাদিসের ভাষায় সর্বোত্তম শ্রেষ্ঠ মানুষ হিসাবে রব্বে কারীমের পয়গম্বর ঘোষণা দিয়েছেন। এক নম্বর শ্রেণী হলো যারা কুরআনুল কারীমের তেলাওয়াতের শিক্ষা দেয়। দুই নম্বর শ্রেণী হলো কুরআনুল কারীমের শিক্ষা দান করে না। দুই নম্বর শ্রেণী হলো যারা কুরআনুল কারীমের শিক্ষা নেয়, অর্থাৎ এক নম্বর কুরআনুল কারীমের ছাত্ররা, দুই নম্বর কুরআনুল কারীমের টিচার যারা ওস্তাদ হবে, হুজুর হবে। এই দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষ হতে চাই কি চাই না? যদি চাই তাহলে কুরআনুল কারীমের ছাত্র হইতে হবে, না হলে কুরআনুল কারীমের ওস্তাদ হইতে হবে। যদি হয়ে যায় তাহলে আমাদের নামাজ সহিহ হয়ে যাবে, আমাদের তেলাওয়াতুল কুরআন সহিহ হয়ে যাবে। এরকম ভাবে আল্লাহ তাআলার জিকির আসকার যত সেক্টরে আমরা কাজ করব, সমস্ত দিক যখন সহিহ হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে বান্দার প্রত্যেকটি আমাল কি হবে? কবুল হবে ইনশাআল্লাহ। তো আমরা এটা করার জন্য আমাদের অল্প মেহনত করা লাগবে।